ভারতের বিদ্যুৎ জায়ান্ট আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে। বকেয়ার আংশিক অর্থ পরিশোধের মাধ্যমে বিপিডিবি বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকি এড়িয়ে গেছে। গতকাল 10 নভেম্বর বিপিডিবি বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে $3 কোটি লেটার অফ ক্রেডিট খুলে অর্থ পাঠায়। এর ফলে আদানি 1600 মেগাওয়াট ক্ষমতার গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটে না। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের তথ্য অনুযায়ী আজ ভোর 1টায় আদানি 1130 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে, যদিও পূর্বাভাস ছিল 1436 মেগাওয়াট। এরপর ভোর 2টায় সরবরাহ বেড়ে 1139 মেগাওয়াটে পৌঁছায়। এরপর কমে ভোর 3টায় 135 মেগাওয়াট এবং সকাল 7টায় 842 মেগাওয়াটে নামে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বকেয়ার আংশিক অর্থ পরিশোধের কারণে আজ থেকে আদানির পক্ষ থেকে সরবরাহে কোনো বিঘ্ন হবে না। পিজিবি জানায়, সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে গ্রিডের নির্ভরযোগ্যতা বজায় রাখতে তাদের কাছে জরুরি বিকল্প নেই। এর আগে আদানি পাওয়ার বিপিডিবিকে হুঁশিয়ারি দিয়েছিল, যদি 10 নভেম্বরের মধ্যে বকেয়া নিষ্পত্তি না হয় 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হবে। আদানির দাবি, বিপিডিবির বকেয়া প্রায় $256 মিলিয়ন। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হোক বা না হোক, বিপিডিবিকে প্রতি মাসে $25 থেকে $28 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে। এই প্রথম ঘটনা নয়। 2024 সালের নভেম্বরও আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল বকেয়ার কারণে। তবে এবার আংশিক পরিশোধের ফলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।